নমস্কার। সিংহ রাশি জীবনে বেশ কিছু দিক থেকে স্ট্রাগল ফেস করতে হচ্ছে। প্রতিবাদ করে ফেলছেন, কন্ট্রোল রাখতে পারছেন না নিজের ওপরে। নিজে ভালো থাকার চেষ্টা করছেন কিন্তু ভালো থাকতে পারছেন না। কোনো না কোনো কারণে প্রতিবেশীদের সঙ্গে আপনার বিবাদ হচ্ছে, কোনো না কোনো কারণে আপনি এমন কিছু বলে ফেলছেন যেটার কারণে তৈরি হচ্ছে শত্রুতা। কোনো চিন্তা নেই, এটা হবে, নিজেকে নিয়ন্ত্রণ কিছুটা সম্ভব করতে হবে। এটাই সিংহের ক্যারেক্টারিস্টিক্স। সিংহ প্রতিবাদ করবে, এর জন্য আপনার জ্যোতিষ পরামর্শের দরকার নেই। কিন্তু যদি আপনি ফিল করেন কর্মক্ষেত্রে ক্রমাগত সমস্যা হচ্ছে, চাকরি হারিয়েছেন, ইন্টারভিউ দেবেন, চাকরি পাবেন, এটা ন্যাচারাল, কিন্তু প্রায় 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, কিন্তু এখনো চাকরি পাচ্ছেন না, তার মানে কিন্তু গন্ডগোল রয়েছে। এবার গ্রহ অবস্থানের কিছু পরিবর্তন, কিছু গ্রহগত সাপোর্ট এটা দরকার রয়েছে, এবং তার কারণে আপনার কিন্তু ভালো থাকা পরিবর্তিত হতে পারে। এবার জ্যোতিষের পরামর্শ নেওয়া যেতে পারে। বিয়ের কথা এগোতে পারে, কিন্তু বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। হতেই পারে এটা শনিদেব আপনার বিবাহকে নির্দেশ করেন। জন্মকুণ্ডলিতে শনিদেব বলবান, আপনি সাকসেসফুল হয়েছেন, কিন্তু সেই বলবান শনিদেব আপনাকে আর বিয়ে করতে দিচ্ছে না। শনিদেব বলছেন তুমি ভাই সাধুর মতন জীবনযাপন করো, তোমার এখন বিয়ে করার দরকার নেই। এর জন্য দুশ্চিন্তা দুর্ভাবনার কোনো কারণ নেই। একবার পরামর্শ করতে পারেন আদৌ আপনার বার্থ চার্টে ম্যারেজের প্রমিস রয়েছে কিনা। যদি ম্যারেজের প্রমিস থাকে তাহলে অবশ্যই বিয়ে হবে, টাইমিংটা জেনে নিতে পারেন। কিন্তু যদি আপনার বিজনেসে ব্লকেজ দেখতে পাওয়া যায়, ব্যবসা করছেন, খাটছেন, প্রফিট হচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে হবে। যদি আপনি ফিল করেন যে আশেপাশের মানুষজন আপনাকে ক্রমাগত ইগনোর করছে, আপনার প্রতি তাদের কোনো অ্যাটেনশন নেই, আপনি কিছু একটা বলছেন কিন্তু তারা শুনছে না, এরকম যদি সিচুয়েশন দেখতে পাওয়া যায়, তার মানে কিন্তু এটা অবশ্যই বুঝতে হবে যে গ্রহগত কিছু ডিস্টারবেন্সেস, কিছু আনসার্টেনিটির মধ্যে আপনি রয়েছেন, আর এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু কাম আউট ফ্রম দিস সিচুয়েশন। তখন কিন্তু আপনাকে জ্যোতিষের পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে। মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। হারিয়ে ফেলছেন আত্মবিশ্বাস, তার মানে সিংহ কিন্তু সমস্যায় রয়েছে। এই যে সেলফ কনফিডেন্স, আপনাকে যদি সেটা অ্যাচিভ করতে হয় তাহলে অবশ্যই আপনার জ্যোতিষ পরামর্শ নেওয়া উচিত। কারণ সিংহ রাশি বা লগ্নের মানুষরা এমনই মানুষ যাদের আত্মবিশ্বাসের কখনো কোনোদিন আজ পর্যন্ত ঘাটতি হয়নি। সেই সিংহ রাশি যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে। বিভিন্ন রকম সমস্যায় ক্রমাগত জর্জরিত হয়ে পড়ছেন, ভাবছেন আর হবে না, এবার বোধহয় হেরে গেলাম। এই এবার হেরে গেলাম মানসিকতা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য অবশ্যই কিন্তু আপনাকে আরেকটু এগিয়ে যাওয়ার চিন্তা করতে হবে। নিজেকে ভালো রাখার জন্য আপনাকে আরেকটু হ্যাপি থাকার চেষ্টা সেটা করতে হবে। আর এই প্রচেষ্টাকে একটা আলাদা মাত্রা দিতে পারে, একটা টাইম ফ্রেমিং করে দিতে পারে আপনার জ্যোতিষ বন্ধু। সেই সময় আপনি অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিতে পারেন। সিংহ রাশির মানুষ, তাকে হারানো যায় না, তাকে কিন্তু কখনোই আপনি অবদমন করতে পারবেন না। কিন্তু সিংহ রাশির মানুষকে যদি বারবার দমিত হতে হয় তাহলে কিন্তু অবশ্যই সমস্যা রয়েছে। শক্তপোক্ত মানুষ সিংহ রাশি বা লগ্নের মানুষরা, কিন্তু এই শক্তপোক্ত শরীরের মধ্যেই যদি ছোট ছোট রোগ দানা বাঁধে, ছোট ছোট রোগ যদি বাসা বাঁধে, আজকে ইনডাইজেশন, কালকে স্কিনের প্রবলেম, পরশুদিন ডিপ্রেশন, তারপরের দিন পেটটা ব্যথা করছে, পরের দিনকে মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, সবসময় কন্টিনিউয়াস কিছু না কিছু অশান্তি, কিছু না কিছু ডিস্টারবেন্সের মধ্যে আপনি রয়েছেন, তার মানে গ্রহরা কিন্তু আপনাকে ডিস্টার্ব করছে। গ্রহদের প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। জীবন আপনার, ভালো থাকার অধিকার আপনার। একটা প্রপার সিস্টেম মেনটেন করলে আপনি ভালো থাকবেন। কোন সময়টা ভালো, কোন সময়টা ভালো নয়, সেটাকে যদি একটু বুঝতে পারেন, তার সম্পর্কে একটা ধারণা যদি আপনার সামনে আসে। এরকম কখনোই নয় যে কেতুর দশা মানেই খারাপ। কেতুর অন্তর্দশা যথেষ্ট ভালো ফল দিতে পারে। আমার খুব ভালো একজন ক্লায়েন্ট, তার জীবনে যতবার প্রফেশনাল চেঞ্জ হয়েছে সেটা রাহুর অন্তর্দশা অথবা প্রত্যন্তর দশায় হয়েছে। যতবার পজিটিভ চেঞ্জ উনি পেয়েছেন সেটা রাহুর দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায়। কিন্তু মজার বিষয়টি হলো, যখনই উনি জীবনে গোমেদ ইউজ করেছেন তখনই কিন্তু ওনার জীবনে সমস্যা এসছে। এই ক্ষেত্রে আমরা দেখেছি একটি সিম্পল পিতাম্বরী নীলা,
এটা কিন্তু তাকে অসাধারণ রেজাল্ট দিয়েছে। পিত্ত ভাব এটা অনেকটাই বেশি এবং সামান্য ব্লুইশনেস, এই কম্বিনেশন ওনার জীবনের যে টোন সেটাকে চেঞ্জ করে দিয়েছে এবং লাস্ট 8 বছর ধরে ওনার কিন্তু প্রফেশনে আর কোনো চেঞ্জেস হয়নি, যতটুকু হয়েছে পজিটিভ এবং কনস্ট্রাকটিভ। সুতরাং প্রপার জেমস্টোন সিলেকশন এটা জীবনকে বদলে দিতে পারে, এটা খুব টাফ বিষয় নয়। ভালো থাকুন, নমস্কার।